কোনো উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা 6 দফা দাবি নিয়ে ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে আজ সকালে 11:30টার দিকে অবস্থান করে। তারা লাল কার্ড পরিদর্শনের মাধ্যমে কুয়েটের সকল ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষিত করে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন যে ছাত্রদের রক্তের ওপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে, সেই ছাত্রদের ওপর হামলা নিয়ে উপদেষ্টা মণ্ডলীরা এখন পর্যন্ত কোনো বিবৃতি না দেওয়াতে চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। সাধারণ ছাত্রদের উপর ঘটিত ন্যাক্কারজনক ঘটনার মিথ্যা অপপ্রচার এড়াতে অত্র বিশ্ববিদ্যালয়ের উপস্থিত থাকা শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং এ স্পষ্টভাবে আমাদের 6 দফা আজকে জানাচ্ছি। আজ কুয়েটে ছাত্রদল স্থানীয় বিএনপি কর্তৃক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালানো হয়েছে। যেই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গিয়েছে, তাদের কোনো উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা কেমন আছি, আমাদের কি করা দরকার, কিভাবে আমাদের এটা হবে, এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করেনি। আমাদের ধরার পরেও তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। আমাদের বারবার বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি করা সাংবিধানিক অধিকার। আমরা কুয়েট ক্যাম্পাসে এত শিক্ষার্থী সবাই সাইন দিয়ে সবাই মিলে আমরা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ছাত্র রাজনীতি চাই না। অন্যদিকে বুধবার রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজান আলী থানায় কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার কারণে অজ্ঞাতনামা 500 জনের নামে মামলা করেন। এই সকল বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন যে আমরা ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে, আশা করা যাচ্ছে তারা খুব শীঘ্রই ক্লাসে ফিরবেন। এখন আমরা যদি তাদের দাবিগুলা মেনে নেই, তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে? আমাদের বিসি, প্রভিসি, ডিএসডব্লিউ, আচ্ছা ওনাদের যদি মনে হয় যে ডিএসডব্লিউ করছেন না, ঠিক মতো রুল প্লে করছেন না, আমরা এটা অবশ্যই দেখব যে কেন রুল প্লে করছেন না উনি। কিন্তু আমাদেরকে কেন বিসি, প্রভিসি, আমরা তো তাদের দাবি অনুযায়ী সব কিছু করছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ঠিক মতো পরিচালনা করছি। আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়টা একটা নিয়মের মধ্যে আসুক। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.